আমার খুশিতে তো নাচতে ইচ্ছা করতেছে। নাচাম নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টুটু ক্যাশ থেকে খলিলুর রহমান বলছি। আমি দেখতে পাচ্ছি আপনার নাম্বারে আজকে 20,000 টাকা ক্যাশ ইন হয়েছে। আজকে আমার 22,000 টাকা পাঠাইছে। আমাদের টুটু ক্যাশ কোম্পানি আজকে একটি অফার ছিল স্যার। অফারটি হচ্ছে আজকের মধ্যে যারা 20,000 বা 20,000 টাকার বেশি ক্যাশ ইন করবে তাদের মধ্যে একটা লটারি দেওয়া হবে। আর সেই লটারির প্রথম পুরস্কার ছিল এক্স করোলা একটি প্রাইভেট কার। আর সেই লটারির প্রথম পুরস্কারটি স্যার আপনি জিতেছেন। কি কোন প্রাইভেট কার? জি স্যার। আমি জিতছি, জি স্যার, আপনি জিতেছেন। কিন্তু প্রাইভেট তো আমি চালাইতে পারি না। সমস্যা নেই স্যার, আপনি চালাতে পারেন না তো কি হয়েছে? আপনি চাইলে গাড়িটি আমাদের কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারেন, বিক্রি করে টাকা নিয়ে যেতে পারেন। না না, কি করে তা প্রাইভেট কার বেচতাম? আমার কত দিনের শখ প্রাইভেট কারটা ঘুরাম, লাগে ড্রাইভারে গেলাম, ড্রাইভার চালাইবো, আমি বইতাম। আচ্ছা স্যার, তাহলে আপনি এক কাজ করেন, আপনি 10,000 টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ, 10,000 টাকা আবার? স্যার, যে গাড়িটি আপনি লটারিতে জিতেছেন সেই গাড়ির পেপারসগুলো তো আপনার নামে করা নাই। সেই পেপারসগুলো আপনার নামে করতে গিয়ে 10,000 টাকা খরচ হবে, সেজন্য আপনি স্যার 10,000 টাকা পাঠিয়ে দিন। ও, এটা তো বুঝা একবার, এটা তো লাগতেই পারে। আচ্ছা, ফাটা দিতেছি। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটি কথা, আপনি যে এই লটারি জিতেছেন এটা কারোর সাথে শেয়ার করবেন না, এবং আপনার ফোনটি আজকে কারো হাতে দিবেন না, কারণ আপনার মোবাইলে যে কোনো মুহূর্তে একটি মেসেজ যাবে। এই মেসেজটি যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি গাড়িটি পাবেন না, সেই লোক আপনার গাড়িটি নিয়ে যেতে পারে। না না, কেউ এটা করতাম না, আমার মোবাইলে কেউ এটা দিতাম না, আপনি যেটা করবেন এটাই। থ্যাংক ইউ স্যার। কি কয়, আমি প্রাইভেট কার ফাইলাইছি, আমার খুশিতে তো নাচতে ইচ্ছা করতেছে। নাচাম নাকি? না, নাচুন দেখতে না, নাচলে আমার মানুষ বুঝতে লাগবে। প্রাইভেট কারটা এত আগে ফায়ালই। হ্যালো, 10,000 টাকা তো ফাড়াই দিছি ভাই, শুন না? জি স্যার। তা গাড়ি খুঁজছো ফাড়াই দিবান। আপনাকে আরেকটি কাজ করতে হবে স্যার। আবার কি করে লাগবো? স্যার, আপনি যে গাড়ি পেয়েছেন এজন্য অফিসের স্যারদের খুশি করার জন্য মিষ্টি খাওয়াতে হবে, আর মিষ্টি খাওয়ার জন্য স্যার 5,000 টাকা পাঠাতে হবে। ও, গাড়ি দিচ্ছে বেশি তো খাবার লাগবোই। আচ্ছা, ফাড়াই দিছি টাকা তাহলে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কতক্ষণ আগে মিষ্টি খাওয়ার টাকা ফাড়ালাম, এখনো গাড়ি ফাড়াইতেছে না, কেমনটা লাগে। এ কলেজ, হ্যালো। হ্যালো স্যার, আপনি এখন কোথায় আছেন? আমি তো বাড়িতেই। আপনি গাড়ি ফাড়াবেন দেখে আমি করবি যাইতেছি না, বাড়িতে আছি। গাড়ি খুঁজো ফাড়াইবেন। স্যার, আপনার গাড়ি পাঠানোর সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি। এখন আপনি গাড়িটি কি ট্রাকে নেবেন না কাভার ভ্যানে নেবেন? গাড়ি আবার টাকা করে ফাটার লাগে নাকি? গাড়ি চালাই লইব। একটা সমস্যা আছে স্যার, গাড়ির মালিক তো আপনি, আর আপনি যেহেতু গাড়িটা নিতে আসতেছেন না, নতুন গাড়ির কিছু কাগজে সিগনেচার করতে হয় গাড়ির মালিকের। আপনি যেহেতু গাড়ি নিতে আসতেছেন না, আপনার পারমিশন ছাড়া বা সিগনেচার ছাড়া যদি গাড়ি রুটে চলে পুলিশে ধরবে। সেজন্য গাড়িটা ট্রাক অথবা কাভার ভ্যানে পাঠাতে হবে। এখন কাভার ভ্যানে পাঠাতে হলে আপনাকে 10,000 টাকা পে করতে হবে, আর যদি ট্রাকে নেন তাহলে বাড়াবো 7,000 টাকা দিতে হবে। এখন বলেন স্যার, আমরা কি ট্রাকে পাঠাবো না কাভার ভ্যানে পাঠাবো? না না, তাহলে কাবার বেন্দা ফাটাই দেন, টিয়া ফাটাইতেছি আমি। থ্যাংক ইউ স্যার। টিয়া ভাই কখন? আমার ফোনও আছে 5,000, আর 5,000 টাকা করতে হয় আমি। যেমন 5,000 টাকা ব্যবস্থা করে লাগবো, 5,000 টাকা গাড়ি আর এলাম বড়, যাই ব্যবস্থা করি। কাকা, কি আমার না সেটা দরকার, কি দরকার? আর 5,000 টাকা লাগবো। হঠাৎ করে তোমার 5,000 টাকার কি দরকার পড়লো? কাকা, দরকার পড়ছে, আমার লাগবো। কি দরকার পড়ছে কই তারতা না? দরকার ওখানে কম দিত না, পরে কই আমার করতে দেবেন জানি না। 5,000 টাকা আমার লাগবো, 5,000 টাকা দিন। আমি কি এই মুহূর্তে টাকা সাথে করে নিয়ে আইছি? আমার একটা টাকা চাই, আমি জানি। তাহলে তোমার বাড়ি যেতে হইব। জানি যাই ভাই যাম। তো চলো বাড়িতে যাই, টাকা দেই। কি ব্যাপার, ফোন ঢুকতেছে না? 3-4 ঘন্টা আগে টাকা ফাটাই দিছি, এখন গাড়ির খবর নাই। লোকের মোবাইলে বদ্ধ, এখন গাড়ি পাইতেছে না। আমি করলাম কি? আমার সব কিছু ভালো টাকা করতে পারে। তুমি এরকম পয়সারি করতেছ কারণ নাকি? কাকার কই না যায়, সকালে এক লোকে ফোনটা কইতাছে তাকার কোম্পানি থেকে লটারি দেবো, আমি গাড়ি পাইছি। পরে গাড়ি আনার লাগে কাগজপত্র ঠিক করে লাগবো, দেখে ট্যাক্স আছে 10,000, পাঠালাম 10,000। এর পরে তাকে মিষ্টি খাওয়ার লাগবো, তাকে সবাই রে টিয়া পাঠালে 5,000, পাঠালাম 5,000। কতক্ষণ পরে ফোনটা কইতাছে গাড়ি যে আনাম, গাড়ি ভাড়া ফাটা লাগবো 10,000। আমার টানছি 5,000, আর আমার টানছি 5,000 টাকা। আমি গেহারা পরে ব্যাটারিটা ফাটাইছি, ওর কাকা সেই লোকের মোবাইলে বদ্ধ, আর গাড়ি হইতেছে না। আমার গোচ্ছা বিক্রি হয় না, কোটি টাকা গেছে আমার। মোট কোটি টাকা ভাড়াইছ?
টিয়া কাকা মুট গেছে 25,000 টাকা কাটাইছি কাকা। তা তোমার সেই সময় যে আমি জি গেলাম আমার কাছে টাকা আনার সময় যে তুমি টাকা দিয়ে কি করবা, তুমি আমাকে কেন বলো নাই? কাকা আমার হেলুকে কইছে আমি যে কারোটা না কই, যদি কইতে হেরা গাড়ি নিবো গা, তাই আমি কইতাম কেমন কইছা। তুমি তো সিটারে ফেলা ধরে গেছো গা, এই টাকা তো তুমি আর জীবনেও পাবা না। তোর কি করেছে টাকা, তোমার কোটি টাকা গেছে। যাই হোক, টেনশন করো না, চিটারে বেলায় পড়ছো, তোমার টাকা এটা বাজেয়াপ্ত হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। যা হয়েছে হয়েছে, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাও, এরকম ভুল আর করবা না। কাকা বলছে কোটি টাকা গেছে, 20,000 টাকা বাই ফাটাইছিল, আর আমি 5,000 টাকা চাবি, এটা গুলো কেমনে যাও করতে যাম করছা। আমার টাকার টেনশন করতে হবে না, তুমি যখন মনে চাই তখন তুমি দিও। আমার কোটি টাকা নষ্ট হয়ে গেছে কাকা। আপনার আশেপাশে কি এমন কোনো ঘটনা ঘটেছে? ঘটে থাকলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন।